প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন সম্পর্কে অধ্যায়ে বোরের পরমাণু মডেল সম্পর্কে এবং তার সংক্রান্ত সেই সূত্র অনুযায়ী বিভিন্ন অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি বোরের পরমাণু মডেলের মধ্যে আমরা কৌণিক ভরবেগের একটা স্বীকার্য পেয়েছিলাম। অর্থাৎ আমরা সেখানে দেখেছি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে ভি বেগে কোনো ইলেকট্রন যদি ঘুরতে থাকে তাহলে তার কৌণিক ভরবেগ হবে mvr হবে nh ডিভাইডেড টুয়াইস পাই। তাহলে সেই সূত্রের উপরে ভিত্তি করে আমরা আজকে কিছু অঙ্ক দেখি। তাহলে আসো প্রথমে আমরা একটা অঙ্ক দেখছি। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা। আমরা বোরের স্বীকার্য থেকে দেখেছি কৌণিক ভরবেগের মান আমরা কিভাবে বের করব। আমরা দেখেছি mvr nh ডিভাইডেড টুয়াইস পাই। তাহলে mvr গোটাটাই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে nh ডিভাইডেড টুয়াইস পাই। n এর মান 3, h প্লাঙ্কের ধ্রুবক, তার একটা নির্দিষ্ট মান আছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। পাই এর মান 22 ডিভাইডেড 7। তাহলে এই জায়গায় আমরা এই সূত্রে যদি বসাই তাহলে আমরা কৌণিক ভরবেগের মান পাব। তাহলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, যেখানে n এর মান 3, h প্লাঙ্কের ধ্রুবক সেটার মান স্থির 6.626 ইন্টু 10 মাইনাস 34 জুল সেকেন্ড, আর পাইয়ের মান হচ্ছে 22 ডিভাইডেড 7। তাহলে এই মানগুলি যদি আমরা এখানে বসায় দিই তাহলে কৌণিক ভরবেগের মান নির্ণয় করা যাবে। এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখি। তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ আমাদের জানা আছে। বলছে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার হলে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা কৌণিক ভরবেগের ধারণা থেকে আমরা জানি কি mvr nh ডিভাইডেড টুয়াইস পাই। এইখান থেকে আমাদের ভি এর মান বের করতে হবে। তাহলে v nh ডিভাইডেড টুয়াইস পাই ইন্টু m ইন্টু i। তাহলে এই v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। তাহলে ভিটা হচ্ছে nh ডিভাইডেড টুয়াইস পাই ইন্টু এই m আর এখানে নিচে চলে আসলো m ইন্টু r। m হচ্ছে ইলেকট্রনের ভর, r হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, n হচ্ছে কক্ষপথ এবং 2 পাই এটা একটা ধ্রুবক। এখানে আমাদের প্রশ্নে r এর মান সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের জুল এককে আছে যে প্লাঙ্কের ধ্রুবক। তাইলে r এর মানটাকে আমাদেরকে মিটার এককে নিতে হবে। তাহলে মিটারে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা এই মানটা পাচ্ছি 3.6 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, মানে 100 দিয়ে ভাগ করা। অনুরূপভাবে আমাদের ইলেকট্রনের ভরটা দেওয়া আছে গ্রামে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এটা আমরা ইলেকট্রনের ভর আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করা হয়, ইলেকট্রনের চার্জ কিভাবে নির্ণয় হয়। সেখান থেকে আমরা ভর পেয়েছি 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। এখন এটাকে যেহেতু আমাদের
এইচ এর মান হচ্ছে জুল এককে, সুতরাং আমাদের গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে গ্রাম থেকে কেজিতে যেতে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই আমরা ইলেকট্রনের যে ভর পেয়েছি সেটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 9.11 tan ইনভার্স 31 কেজি। n এর মান 3, h এর মান আমরা জানি 6.626 ইন্টু tan ইনভার্স 34 জুল সেকেন্ড। তাহলে এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলি বসিয়ে দিলে আমরা ইলেকট্রনের গতিবেগের মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা কৌণিক ভরবেগের ধারণা থেকে আমরা কি পাচ্ছি, কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো, আবার কৌণিক বেগও নির্ণয় করতে পারবো, আবার শুধু বেগও নির্ণয় করতে পারবো। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করেছি, তারপরে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করেছি। আরেকটি মনে করো, আমরা যদি কৌণিক বেগ নির্ণয় করতে চাই, তাহলে কৌণিক বেগ নির্ণয় করার জন্য আমরা জানি কৌণিক ভরবেগ mvr equal to h divided twice by, তাহলে vr মানে কৌণিক বেগ vr equal to nh divided twice by m। তাইলে এই কৌণিক বেগ নির্ণয় করতে আমরা এই কৌণিক ভরবেগের মানের থেকে আমরা কৌণিক বেগ নির্ণয় করতে পারব। তারপরে ধরো আমাদেরকে আরেকটি প্রশ্ন হয়তো বা আসতে পারে বা দিতে পারে, সেটা হচ্ছে যে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে সেটা বের করতে। ব্যাসার্ধ জানা আছে, ইলেকট্রনের ভর জানা আছে, সেখান থেকে আমরা কোন কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে বের করতে পারি। ইলেকট্রন এর আবর্তনশীল কক্ষপথ বা শক্তিস্তর কেমন করে নির্ণয় করব? এই mvr থেকে আমরা সেটা নির্ণয় করতে পারি। কিসের মান আমাদের লাগবে? n এর মান। তাহলে n ইকুয়াল টু mvr ইন্টু টুয়াইস পাই ডিভাইডেড h। তাহলে এই সূত্রের মধ্যে n হচ্ছে কক্ষপথ বা শক্তিস্তর, কোন শক্তিস্তরে ইলেকট্রনটা আবর্তন আছে, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে কত বেগে ঘুরছে সেটা, আর হচ্ছে যেই বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ, টুয়াইস পাই এটা একটা ধ্রুবক সংখ্যা, h একটি ধ্রুবক সংখ্যা, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা এই সূত্রে দিয়ে ইলেকট্রনের আবর্তনশীল কক্ষপথ বা শক্তি স্তর নির্ণয় করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে কৌণিক ভরবেগের ফর্মুলা আছে mvr ইকুয়াল টু nh ডিভাইডেড টুয়াইস পাই, সেখান থেকে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো, আবার কৌণিক বেগ নির্ণয় করতে পারবো, আবার শুধুমাত্র ইলেকট্রনের গতিবেগ বা বেগ নির্ণয় করতে পারবো, আবার আমরা পারবো যে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে বা আবর্তন আছে সেইটা আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে দেখা যাচ্ছে বোরের যে পরমাণু মডেলের স্বীকার্যের মধ্যে আমরা কৌণিক ভরবেগের ধারণা পেয়েছি, সেখান থেকে আমরা একটা ঘূর্ণায়মান নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো, শুধু কৌণিক বেগ নির্ণয় করতে পারবো, মানে ভিআর নির্ণয় করতে পারবো এই ফর্মুলা থেকে। তারপরে সেই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে ঘূর্ণায়মান আছে সেটাও নির্ণয় করতে পারবো এই
MVR ইকুয়াল টু NH ডিভাইডেড টোয়াইস পাই, এই ফর্মুলা থেকে n এর মান ইকুয়াল টু MVR ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড H, এখান থেকে আমরা মানটা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমাদের m এর মান জানা থাকবে, m v r h পাই, এটি জানা মান। বা প্রদত্ত মান থাকবে, জানা মান থাকবে, সেখান থেকে এই n এর মান আমরা নির্ণয় করতে পারব। তাহলে এটা গেল যে বোরের দ্বিতীয় স্বীকার্যে। এরপরে আমরা বোরের তৃতীয় স্বীকার্যে দেখেছি। তৃতীয় স্বীকার্যটার মধ্যে কি ছিল? শক্তি বিকিরণ, বিকিরিত শক্তির মান অথবা শোষিত শক্তির মান নির্ণয় করার সূত্র। তাহলে সেই সূত্রে আমরা কি পেয়েছি? সেই সূত্রে আমরা পেয়েছি বিকিরিত বা শোষিত শক্তির মান ডেলি ইকুয়াল টু E2 মাইনাস E1। E2 এবং E1 এর মান জানা থাকলে আমরা ডেলি বের করতে পারবো। আর E2 বা E1 এর মান আমাদের জানা নাই, তাহলে আমরা এটা ইকুয়াল টু কি H নিউ, আমরা সেই স্বীকার্যে দেখেছি। এখন আমাদের নিউর মান অর্থাৎ স্পন্দন সংখ্যার মান জানা থাকলে, H তো প্লাঙ্কের ধ্রুবক, সেটার মান আমাদের জানাই আছে। হ্যাঁ, স্পন্দন সংখ্যার মান জানা থাকলে আমরা এই ডেলি অর্থাৎ বিকিরিত শক্তি বা শোষিত শক্তির মান নির্ণয় করতে পারব। তাহলে ডেলি ইকুয়াল টু E2 মাইনাস E1। আবার E2 মাইনাস E1, E1 এবং E2 এর মান অর্থাৎ প্রথম শক্তি স্তরের শক্তির মান, দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মানও জানা থাকতে পারে, প্রশ্নে অঙ্কের মধ্যে থাকলে সেখান থেকে আমরা E2 এবং E1 এর মানের বিয়োগ করে ডেলির মান বের করতে পারবো। আমাদের মনে করো E2 এবং E1 এর মান জানা নেই, তারপরেও আমরা বিকিরিত শক্তির মান বের করতে পারবো H নিউ এই সূত্র। আবার এই নিউটা হচ্ছে H C ডিভাইডেড ল্যামডা। সিটা হচ্ছে আলোর বেগ আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে প্লাঙ্কের ধ্রুবক গুণ আলোর বেগ ভাগ ওই ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা দিয়েও আমরা ডেলির মান নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাচ্ছে বোরের পরমাণু মডেলের যে স্বীকার্যগুলি আছে, সেই স্বীকার্যগুলি থেকে আমরা কৌণিক ভরবেগের ধারণা দিয়ে আমরা একাধিক মান বের করতে পারছি, যেরকম কৌণিক বেগের মান, কৌণিক ভরবেগের মান, ইলেকট্রনের গতিবেগের মান, আবার কোন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে তার মান। আবার তৃতীয় স্বীকার্য যেটা আছে যে শক্তি শোষণ বা বিকিরণের ধারণা, সেখান থেকে আমরা আবার বের করতে পারবো যে এই দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে শক্তির যে পার্থক্য হয়েছে ডেল ই, ডেল ইটা E2 মাইনাস E1, E2 এবং E1 এর মান দেওয়া থাকলে ডেল ই বের করতে পারবো। যদি E2 বা E1 এর মান দেওয়া না থাকে তাও আমরা ডেল ই বের করতে পারবো কি থেকে? H নিউ থেকে। H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। আবার স্পন্দন সংখ্যাও আমাদের যদি জানা না থাকে, শুধু ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে ল্যামডা, তাহলে H ইন্টু C ডিভাইডেড ল্যামডা, এই ফর্মুলা দিয়েও বিকিরিত শক্তির মান আমরা ডেলির মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে বোরের পরমাণু মডেলের স্বীকার্যের মধ্যে যে কৌণিক ভরবেগের ধারণা দেওয়া আছে এবং শক্তি স্তর, হ্যাঁ, অর্থাৎ শক্তি শোষণ হবে না শক্তি বিকিরণ হবে, সেখানে বর্ণালীর সৃষ্টি হবে, তার মানগুলি আমরা নির্ণয় করতে এই সূত্রের সাহায্যে পারব। তাহলে আগামীতে আমরা এই বোরের অ্যাটম মডেলের ভিত্তি করে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।